হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রাইড রাইস তৈরি করে থাকি। তো এখানে দেখো আমি গাজর, বিন, মরিচ আমি সুন্দরভাবে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। সাথে এখানে আছে কাজু বাদাম আর কিশমিশ। আর এখানে আমি বাসমতি চালটা খুব সুন্দরভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে আছে ঘি। তো আমি একটা মিক্স মশলা তৈরি করব, তার জন্য এখানে রাঁধুনি, জিরা, মিষ্টি জিরা আর ছিল গোলমরিচ। আমি ভালোভাবে কড়াইতে টেলে আমি মশলাটা গুঁড়ো করে নেব। যখন হালকা একটা ফ্লেভার আসবে তখন নামিয়ে নিতে হবে, না হয় মশলাটা বেশি পুড়ে যাবে। তো এখানে মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম জল। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি সয়াবিন তেল আমি দিয়ে দেব। দিয়ে তারপর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, কালো এলাচ, একটা স্টার মশলা আমি দিয়ে আবারও একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেব লবণ। লবণটা তো দিতে হয়, সবাই জানো। লবণটা দিয়ে তারপর আবার একটু নাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর অপেক্ষা করব জলটা ভালোভাবে ফুটে যাওয়ার। তো দেখো আমি এখানে ঢেকে দিয়েছি। তারপর অপেক্ষা করছিলাম জলটা কখন ফুটবে আর আমি চালটা কখন দেব। তো দেখো জলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে আমার সব চাল দেওয়া হয়ে গেছে। তো এখানে ভাতগুলো ভালোভাবে ফুটছে। তো এটা আমি 70% মতন আমি সিদ্ধ করব, এর থেকে বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না। তো এখানে আমি ভালোভাবে মারটা ফেলে আমি হালকা একটু জালে বসিয়ে দিলাম, যাতে নিচে মার থাকলে মারটা শুকিয়ে যায়। তো দেখো আমার চালগুলি ভাতগুলি খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার মাংস একদম রেডি, আর মাংসটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো শুরু করা যাক আমি কিভাবে ফ্রাইড রাইসটা আমি তৈরি করি। দেখো আমি ফার্স্টে আমি দিয়ে দিলাম ঘি, তারপর সরষের তেল দিয়ে তেলটা হালকা একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেব এলাচ আর দারচিনি, দিয়ে আবারও একটু নাড়া দিয়ে দেব যে আমি কাজু বাদাম আর কিশমিশটা হালকা একটু ভেজে তারপর আমার কেটে রাখা গাজর আর বিনগুলো আমি দিয়ে দেব। তো এখানে বিনগুলো দিলাম, তারপর ভাবলাম সবগুলো একসাথে দিয়ে দিই। তো এখানে সবগুলো দিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেব চিনি। আমি চিনিটা দিই কারণ চিনিটার থেকে আলাদা একটা ফ্লেভার আসে, চিনিটা দিতে হয়। তো আমি তো চিনিটা ইউজ করি। তারপর ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেব চালগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর দিয়ে দেব ওই মিক্স মশলা যেটা আমি তৈরি করেছি। তো এটা দিলে সত্যি ফ্রাইড রাইসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, পুরো রেস্টুরেন্টের মতন লাগে। তো লাস্টে দিয়ে দেব দুটো মরিচ। তো এখানে আমাদের ফ্রাইড রাইস পুরো রেডি। আর সত্যি বলতে খুবই ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাইও বলেছে খুব ভালো হয়েছে। তো এখানে দেখো আমার আর চালগুলো কতটুকু সুন্দর হয়েছে। তো আমি এভাবে বাড়িতে তৈরি করি। তো এখানে আমার চিকেনটাও খুব ভালো লাগছে, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো এখানে ভালোভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।